নমস্কার। লোন এবং লোনের ইএমআই সংক্রান্ত আরও একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে। হঠাৎ করে মনে পড়ে যাচ্ছে মুর্শিদাবাদের কথা। তখন সময়টা ছিল পরাধীন ভারতবর্ষ। গভর্নর জেনারেল ছিলেন হেস্টিংস সাহেব। তিনি প্রভিনশনাল কাউন্সিলের সেক্রেটারি হিসাবে নিয়োগ করেছিলেন যিনি ছিলেন অলসো দ্য ফাউন্ডার অফ নসিপুর রাজবাড়ির, তার নাম দেবী সিং। 1757 সালে যখন পলাশির যুদ্ধ হয়েছিল, প্রায় সেই সমসময় তিনি তার পিতা দিওয়ালি সিংয়ের সঙ্গে চলে এসেছিলেন মুর্শিদাবাদে। এবং এই দেবী সিংয়ের কথা এই জন্যে এলো, সময়টা পরাধীন ভারতবর্ষ। তিনি একজন নিযুক্ত ছিলেন সেই সময় সেক্রেটারি টু দ্য প্রভিনশনাল কাউন্সিলের, এবং তিনি ছিলেন ট্যাক্স কালেক্টর। তিনি নির্মম অত্যাচার করতেন, তিনি কর গ্রহণ করতেন, এবং যারা দিতে পারত না তাদেরকে তিনি নিজে ফাঁসিতে চড়াতেন। পোশাকটা ছিল তখন তার কালো পরিধানে, এবং সেই দেহ বলা হয় চলে যেত সরাসরি ভাগীরথীর জলে। সময়ের নিয়মে আমরা উদ্বর্তিত হয়েছি, আমরা এগিয়ে চলেছি, আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। আমাদের সেই নাগরিকের অধিকার, নাগরিকের দায়িত্ব, নাগরিকের কর্তব্য আমাদের মধ্যে আছে। কিন্তু সেই পড়শিকে জানার মানবিক দায়িত্ব কিন্তু মানুষ হিসাবে প্রত্যেকটি মানুষের থাকে। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে অনেক মানুষ এবং আমাদের মধ্যে অনেকেই, আমরা প্রত্যেকেই কোথাও না কোথাও সেই ঋণ নামক জাতাকলে জড়িয়ে পড়ি। প্রথমে মনে রাখতে হবে, অতীতে যেরকম মহাজনী ব্যবস্থা ছিল, হয়তো এখনও আড়ালে আবডালে সেরকম মহাজনী ব্যবস্থা হয়, এবং ঋণদাতা বা ঋণদাতাগণ তারা কিন্তু আসলে মাছের তেলে মাছ ভেজে চলে। কিন্তু আমি আপনি কেউই সেটা বুঝতে পারি না, ঠাউর করতে পারি না। আমরা ভারতবর্ষের মানুষ, আমরা মূলত কেউই চাই না যে ঋণ খেলাপি করতে। তাই একটি ঋণ নেবার পর আরও একটি ঋণ ক্রমশ জমা হয়। তার পিছনে একটি কারণ অনেকের মধ্যেই থাকে, ইএমআইটাকে পেমেন্ট করা। এইভাবে তারা জড়িয়ে পড়ে, এবং বলা যায় ঋণ নামক একটা অ্যাডিকশন তাকে ছেয়ে ফেলে, এবং অফ দ্য রেকর্ড হিসাবে ওই দিকে তাকে প্রভোগ করতে থাকে সেই ঋণদাতা সংস্থাগুলো। যদি ন্যাশনালাইজড ব্যাংক হয় তবু তারা সেক্ষেত্রে সম্মানীয়, তবু সেখানেও কিন্তু তাদের মধ্যেও কিন্তু রিকভারি এজেন্টদের বিষয় আসে, এবং সেরকম অভিযোগ আমরা পাই বা আমরা অভিযোগ শুনে অভ্যস্ত। কিন্তু যে সমস্ত ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তারা আরবিআই অ্যাক্রেডিটেড কিংবা গাইডেড বলা হয়, যখন সেই সমস্ত ঋণ তারা প্রদান করেন, এবং আজকের যুগে যে ডিজিটাল প্ল্যাটফর্মে ঋণ গ্রহণ পর্ব চলছে, সেখানে ছোট ছোট হরফে কী যে লেখা থাকে, আপনার যে গ্যাজেটটি নিয়ে আপনি কোনো দোকানে গিয়েছেন, কোনো ব্যক্তির কাছে গেছেন, সে তার মতো করে করে দিয়েছে, আপনি দেখতেও পাচ্ছেন না, ফোনে আসছে ওটিপি। আপনি আমি যারা সেই বিষয়ে প্রশিক্ষিত নই, তারা যেন সেই বিষয়টাকে একবার ভেবে দেখি। যদি না হয়, যদি সেই সময় খুবই দরকার থাকে বা সেরকম প্রয়োজন হয়, তারপর পরিস্থিতির চাপে হয় কর্মচ্যুতি হতে পারে শারীরিক অসুস্থতা, হতে পারে প্রচণ্ড লেভেলের কোনো একটা বিপর্যয়, তাহলে আপনি সেই কর্তৃপক্ষকে মেল করুন, আপনি সেই ডিপার্টমেন্টে চিঠি পাঠান, প্রয়োজনে আপনি সেখানে যান যদি আপনার পক্ষে সম্ভব হয়, অথবা পাশাপাশি আপনি লার্নেড অ্যাডভোকেটের নোটিশ পাঠান কী জন্যে এবং কোন সময় কিভাবে আপনি সেই ঋণকে প্রদান করছেন এবং কিভাবে প্রদান করছেন। যদি দেখেন তাতে সমাধান সূত্র বেরোচ্ছে তাহলে খুব ভালো। কিন্তু আপনি যখন প্রেয়ার পাঠান, বেশিরভাগ ক্ষেত্রে আমরা শুনি, আমরা দেখি যে সেই সমস্ত সংস্থা থেকে কোনো উত্তর আসে না, এবং তারা নিশ্চুপভাবে থেকে যায়। ইমেলগুলোকে যেন তারা দেখতে পাচ্ছে, এবং অটো জেনারেটেড মেশিনের মতো। যখনই একটি ঋণ আপনার খেলাপি হলো, যখন সেই ঋণের প্রথম কিস্তি আপনার চলে দিতে পারলেন না, আপনার কাছ থেকে আসতে শুরু করলো প্রথমে অটো জেনারেটেড কল, তারপরে আসতে থাকলো বিভিন্ন প্রকার টেলিফোনিক হুমকি এবং রিকভারি এজেন্টের তাণ্ডব, যাদের কাজ হচ্ছে কি, তারা খুব অসহায় জীব। তারা আপনার কাছ থেকে যদি টাকা তুলতে পারে, তাহলে তার বিনিময়ে তাদের কিন্তু একটা কমিশন থাকে, এবং এরা বেশিরভাগই হয় গুন্স শ্রেণীর। এরা হচ্ছে চিৎকার চেঁচামেচি করা, একটা দাদাগিরি গোছের লোকজন,
যারা একটা কোথায় যেন একটা যেটা বলা যেতে পারে পরিচয়পত্রকে তারা দেখাতে চায়, বেশিরভাগ দেখাতে চায় না, এবং সে পরিচয়তে তাদের কোনো ঠিকানা দেওয়া থাকে না। অনেক জায়গায় বলা হয় এই ব্যক্তি যাবে, এই তার নাম্বার, এরকম সব আমরা শুনে অভ্যস্ত, আমাদের জীবনের দেখে অভ্যস্ত। আমরা ভয় পেয়ে যাই, সম্মানহানির ভয় পাইয়া সেই সম্মানকে তারা ধুলোয় লুণ্ঠিত করতে থাকে। কিন্তু জেনে রাখতে হবে, আপনার সম্মানকে নিয়ে ছেলে খেলা করার রাইট কিন্তু কোনো ব্যক্তিকে ভারতবর্ষের সংবিধান দেয়নি, এবং এই রাইট কিন্তু আমাদের অতীতেও ছিল এবং বর্তমানেও আছে। তাই প্রত্যেকে যেন তাদের রাইট সম্পর্কে সচেতন হয়, এবং দেখা যায় যে এমন সমস্ত ঋণ রয়েছে সেখানে সেই সমস্ত রেফারেন্স যাদের নাম হিসাবে তারা নিয়ে নেয় বা দেখে নেয়, সেই সময় তাদেরকে তারা ফোন করে বিরক্ত করতে থাকে, যেটা সম্পূর্ণরূপেই হচ্ছে একটা ডিফামেশন অ্যাক্টের আন্ডারে পড়ে। কিন্তু আমরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ি। আচমকা থ্রেটনিং কলে আপনি চেনেন না এমন সমস্ত লোক, নামটাও ঠিক করে আপনার বলতে পারছেন না, আপনারা দেখবেন এই সমস্ত ঘটনাগুলো ঘটতে থাকে, এবং মনের আনন্দে তারা ন্যাচ এবং ইসিএস করে থাকা রয়েছে। মনের আনন্দে কোথায় কী আছে কেউই বুঝতে পারছে না। একের পর এক কিন্তু সেখানে চলে আসছে পানিশমেন্ট, এবং একের পর এক সেখানে চলে আসছে সিভিল ম্যাটার লোনটাকে স্কুইজি করে দিয়ে ক্রিমিনাল ম্যাটারের আধারে তারা নিয়ে যেতে চাইছে। এবং সেখানে দেখা যাচ্ছে যে আপনার অনেক ক্ষেত্রে চেককে সিকিউরিটি হিসাবে তারা রেখেছে। অনেকগুলো আইনের ইন্টারপ্রিটেশন রয়েছে সেখানে, যদি সেরকম কোনো অসুবিধা সত্যি থেকে থাকে, কারণ ঋণ নিলে আপনাকে সেটা প্রদান করতে হবে, এবং আপনি কি যদি সময়ের প্রেয়ার আপনি করেন এবং কিভাবে করবেন, বা যদি আপনি কোনো নোটিশ আপনার কাছে আসে, কোনো ডিম্যান্ড নোটিশ আসে, যে কোনো কিছু আইনি সহায়তা লাগে, তাহলে বিনা দ্বিধায় আমাদের সঙ্গে যোগাযোগ করুন। যারা মান্যবর ডিআরটি এই সংক্রান্ত বিষয়ে যারা পিটিশন, যারা মামলা লড়েন, এবং ক্যালকাটা হাইকোর্টের অ্যাডভোকেট এরকম যারা, তাদের সঙ্গে আপনারা পরামর্শের সুযোগ পাবেন, পাশাপাশি গাইডেন্স আমরা আপনাকে প্রদান করব। সেক্ষেত্রে যে কোনো রকম সমস্যাই থাকে না কেন, যে কোনো সমস্যা আসলেই প্রথমে আমরা বিব্রত হয়ে পড়ি মন, এবং সেই মন সেখানে আঁচড় মারে শরীরের উপর। তাই জীবন নিয়ে বেঁচে থাকার দায়িত্ব প্রত্যেকের রয়েছে। এরকম ঘটনার মুখোমুখি আমাদের জীবনে যদি চলে আসে, তাহলে এটাকে নিয়ে কোনোভাবে ভাববেন না আপনি ঋণ দিতে পারছেন না মানে আপনার কিন্তু ফাঁসি হবে না। আপনি ঋণ দিতে পারছেন না, এটা কিন্তু কোনো ক্রাইম নয়, এটা কিন্তু একটা সিভিল ম্যাটার। এবং যারা ঋণ দিয়েছে সেই সংস্থার সাথে আপনার কিন্তু রয়েছে বোঝাপড়া, রিকভারি এজেন্টের তাণ্ডবের সাথে বোঝাপড়া নয়। সেক্ষেত্রে আপনারা পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে পারেন, তার কতগুলো পর্যায় পদ্ধতি রয়েছে, সেখানে আপনারা সেইভাবে আবেদন করতে পারেন, এবং জানবেন আপনার সিভিল রাইট কী রয়েছে। এবং ভারতবর্ষে আমরা রয়েছি, তাই আমরা গর্বিত, আমরা ভারতীয় হিসাবে। প্রত্যেকে খুব খুব ভালো থাকুন, থাকুন রঙিন, রসে বসে আনন্দের ছন্দে। ধন্যবাদ।